আমাদের দেশে জোম্যাটো, সুইগি, ওয়ো, বাইজুসের মতো স্টার্টআপের কথা প্রতিদিনই শোনানো হয়, কারণ এই স্টার্টআপগুলো খুব দ্রুত অনেক বেশি পপুলার হয়েছে। আর কিছু বছরের মধ্যেই এই কোম্পানিগুলো কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। আর আজ মানুষ ঠিক এই রকমেরই বিজনেস শুরু করতে চায়, যাতে তারাও খুব দ্রুত ফেমাস হয়ে যায় এবং কোটি কোটি টাকা রোজগার করতে পারে। কিন্তু আপনারা কি জানেন ভারতে একটি স্টার্টআপের সাকসেস হওয়ার সম্ভাবনা কতটা? কেবলমাত্র 10%, যা অনেক কম। কিন্তু আপনি কি জানেন ভারতে এমন হাজারো বিজনেস আছে যা খুবই সাধারণ এবং মানুষের এগুলোকে বোরিং মনে হয়, কিন্তু তারপরেও এই বিজনেসগুলো কোটি কোটি টাকা রোজগার করে দিচ্ছে। এগুলো হলো এমন বিজনেস যে বিজনেসগুলোর মার্কেটিং খুব কম হয়, এদের কোনো ফ্যান্সি লোগো থাকে না, কিন্তু তারপরেও এই বিজনেসগুলো সাইলেন্টলি ওনারকে ধনী তৈরি করে দেয়। আর এটাই হলো এই বিজনেসগুলোর সব থেকে বড় শক্তি। আর আজকের এই ভিডিওতে আমি এই রকমই 5টি বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাদের বলবো, যে বিজনেসগুলো দেখতে তো খুবই সিম্পল মনে হতে পারে, কিন্তু এই বিজনেসগুলো সবসময় আপনাকে টাকা রোজগার করে দেবে। আর এই বিজনেসগুলোর সফল হবার সম্ভাবনা অনেক বেশি। তো চলুন জেনে নেওয়া যাক ওই বিজনেসগুলো কি কি। বিজনেস আইডিয়া নাম্বার 1, এটিএম বিজনেস। আপনি প্রতিদিন হয়তো এটিএম ব্যবহার করেন, কিন্তু আপনি এটা কখনোই ভাবেননি যে এই এটিএম এর সাহায্যে ব্যাংক ছাড়াও আরও কেউ টাকা রোজগার করছে। আসলে আজ আমাদের দেশের অনেক মানুষ কেবলমাত্র এটিএম লাগিয়ে প্রতি মাসে 20 থেকে 60 হাজার টাকা পর্যন্ত রোজগার করছে, আর সেটাও প্রতিদিন কাজ না করে। আর আজ আমি আপনাদের এটিএম বিজনেস মডেল সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চলেছি। তো চলুন জেনে নেওয়া যাক এটিএম এর পিছনের বিজনেস মডেল। আপনার কি মনে হয় এটিএম কে লাগায়? কেবলমাত্র ব্যাংক? তাহলে বলি না, আজ ভারতে হোয়াইট লেভেল এটিএম প্রোভাইডার আছে, যেমন টাটা ইন্ডিক্যাশ, ইন্ডিয়া ওয়ান এটিএম, মুথুট এটিএম। এই কোম্পানিগুলো এটিএম ইনস্টল করে আর ব্যাংক কেবলমাত্র সার্ভিস প্রোভাইড করে। এটিএম আসলে একটি প্রাইভেট কোম্পানির প্রপার্টি হয়। আপনার কাছে যদি একটি ভালো লোকেশন থাকে, তাহলে আপনি এটিএম সেখানে লাগিয়ে প্রতি মাসে ফিক্সড ইনকামের সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশন কমিশন রোজগার করতে পারেন। কিভাবে শুরু হয় এই বিজনেস? সবার আগে আপনার কাছে আপনার দোকান অথবা 40 থেকে 80 স্কোয়ার ফুটের একটি জায়গা থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি যে কোনো এটিএম অপারেটরের ওয়েবসাইটে গিয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপরে কোম্পানির লোক আপনার জায়গা ইনকোয়ারি করবে, আশেপাশের মার্কেট এবং ব্যাংক সার্ভে করবে। এরপরে যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কোম্পানি সেখানে এটিএম ইনস্টল করবে। আর কিছু ক্ষেত্রে আপনাকে সাইট ডেভেলপমেন্ট কস্ট, এসি, সিসিটিভি এবং ইউপিএস এর জন্য 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হতে পারে। আর এখন প্রশ্ন হলো, এখান থেকে রোজগার কিভাবে হবে? তাহলে বলি, এখান থেকে আপনি 2 রকমভাবে রোজগার করতে পারবেন। প্রথমত রেন্টাল ইনকাম, অর্থাৎ প্রতি মাসে 8,000 থেকে 15,000 টাকা পর্যন্ত আপনি ভাড়া পাবেন, আর এটা আপনার জায়গার লোকেশন এবং ট্রাফিকের উপরে নির্ভর করবে। দ্বিতীয়ত ট্রানজ্যাকশনের উপরে কমিশন। প্রতিবার যখন একটি কাস্টমার আপনার এটিএম থেকে টাকা উইথড্র করবে, সেখানে আপনি 8 থেকে 15 টাকা পর্যন্ত কমিশন পাবেন। আর যদি আপনার একটা এটিএম থেকে প্রতিদিন 50টা ট্রানজ্যাকশন হয়, তাহলে প্রতি মাসে 1,500 ট্রানজ্যাকশন হবে। আর এখান থেকে আপনি 15-20 হাজার টাকা কেবল কমিশনেই রোজগার করতে পারবেন। অর্থাৎ আপনার টোটাল ইনকাম 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত হতে পারে, সেটাও কেবলমাত্র একটি মেশিন থেকে। আর অনেকে তো 2-3টে মেশিন লাগিয়ে প্রতি মাসে 60 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করছে। আর এখন প্রশ্ন হলো, এই বিজনেসটা কি আপনার জন্য ভালো হবে? তাহলে বলি হ্যাঁ, যদি আপনার কাছে আপনার দোকান, অফিস অথবা এমন কোনো জায়গা থাকে যেখানে ট্রাফিক অনেক ভালো, তাহলে এটা আপনার জন্য একটি পারফেক্ট বিজনেস হতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 2, রিয়েল এস্টেট প্রমোটার। আজকের তারিখে ওয়ার্ক কালচার এবং অপরচুনিটি যেভাবে বেড়ে চলেছে, একইভাবে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল প্রপার্টির ডিমান্ড বেড়ে চলেছে। আর আমাদের দেশের পপুলেশন প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে, সেই হিসাবে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার থাকাও অনেক দরকার। কিন্তু আশ্চর্যের কথা হলো, বেশিরভাগ মানুষের মনে হয় একটি অ্যাপার্টমেন্ট কেনা অথবা রেন্ট নেওয়া আজকের তারিখে অনেক ব্যয়বহুল। এদের দূর থেকে দেখেই প্রপার্টি এত বেশি দামি মনে হয় যে মিডল ক্লাস মানুষ সেখানে যেতেই চায় না। কিন্তু আসলে ওই প্রপার্টির আসল ভ্যালুটা কত, সেটা জানতে আপনাকে সাহায্য করবে একটি রিয়েল এস্টেট প্রমোটার। একটি রিয়েল এস্টেট এজেন্ট বা প্রমোটার আপনার নিডস এবং বাজেট অনুযায়ী আপনাকে বেস্ট প্রপার্টি দেখাবে। এখানে আপনার টাইম এবং এফোর্ট দুটোই বেঁচে যাবে। আর একটি রিয়েল এস্টেট এজেন্ট একটি বায়ার এবং সেলারের মাঝের যে গ্যাপ, সেটাকেই ফিল করে। আর আপনি জেনে অবাক হবেন, আজকের তারিখে শহরে 10 লক্ষেরও বেশি প্রপার্টি খালি পড়ে আছে, সেখানে থাকার মতো কোনো মানুষ নেই। কারণ বেশিরভাগ মানুষ এটা জানেই না কোথায় ফ্ল্যাট খালি আছে আর ওই ফ্ল্যাট কেনা অথবা রেন্টে নেওয়ার প্রসেস কি। তাই এমন পরিস্থিতিতে আপনার কাছে একটি ভালো সুযোগ আছে এই বিজনেসে গ্রো করার। আপনি আপনার চারপাশের সমস্ত প্রপার্টির ইনফরমেশন নিয়ে মানুষদেরকে তার সম্পর্কে বলতে পারেন। আর আজ ইন্ডিয়াতে রিয়েল এস্টেট এজেন্টদেরকে প্রতিটা ডিলের উপরে 2% কমিশন দেওয়া হয়, অর্থাৎ বায়ারের কাছে থেকে 2% এবং সেলারের কাছে থেকে 2%।
উদাহরণ হিসাবে যদি আপনি 10 লক্ষ টাকার একটি প্রপার্টি বিক্রি করে দিতে পারেন, তাহলে সেখানে আপনি 2% অর্থাৎ 20,000 টাকা বায়ারের কাছে থেকে পাবেন আর 20,000 টাকা সেলারের কাছে থেকে পাবেন। অর্থাৎ একটি ডিলের কারণে আপনি 40,000 টাকা রোজগার করতে পারবেন। আর যদি আপনার শহরে ভালো গুডউইল থাকে আর মানুষের মধ্যে যদি আপনার পরিচিতি থাকে, তাহলে আপনার কমিশন রেটও বাড়তে পারে। আর এখন প্রশ্ন হলো, মার্কেটে অলরেডি অনেক প্রমোটার আছে এবং অনেক রেজিস্টার অ্যাপ আছে, তাহলে মানুষ আপনার উপরে ভরসা কেন করবে? তাহলে বলি, এখানে আপনার একটু স্মার্টনেস এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন। কারণ আজকের তারিখে যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। তাই আপনাকে খালি ফ্ল্যাটের ভিডিও তৈরি করে সেটাকে ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে হবে আর 15-20 হাজার টাকা খরচ করে অ্যাড রান করতে হবে। আর আপনি আপনার আশেপাশের এরিয়ার মানুষকে টার্গেট করবেন। এর ফলে যেটা হবে, দূরের মানুষও আপনার ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করবে, যেখান থেকে প্রতি মাসে 3-4টে ডিল তো আপনি অবশ্যই করাতে পারবেন। আইডিয়া নাম্বার 3, ক্যাটেল ফিড বিজনেস। আপনি কি কখনো এটা ভেবেছেন যে গবাদি পশুগুলো প্রতিদিন আমাদেরকে দুধ দেয়, তারা যে খাবার খায় সেখান থেকেই কোটি টাকার বিজনেস তৈরি হতে পারে? এই পয়েন্টে আমি আপনাদের এমন একটি বিজনেস আইডিয়া দিতে চলেছি যেটা খুবই সিম্পল একটি বিজনেস, কিন্তু এর ডিমান্ড প্রতিনিয়ত বেড়ে চলেছে। আর সেটা হলো ক্যাটেল ফিড বিজনেস, অর্থাৎ গবাদি পশুর খাবারের বিজনেস। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, এই বিজনেসটা না শহরে কখনো বন্ধ হবে না গ্রামে বন্ধ হবে। আর এই বিজনেসের কখনোই খারাপ সময় আসবে না। এর কারণ হলো, গবাদি পশু তো প্রতিদিনই খাবে। চলুন সবার আগে জেনে নেওয়া যাক এই বিজনেসটা কি। দেখুন, যারা গবাদি পশুপালন করে তাদের কেবলমাত্র ঘাস খাইয়েই কাজ হবে না, এরা একটি পর্যাপ্ত আহার চায়। প্রোটিন, মিনারেল, ভুট্টা, খোল এবং আরও কিছু জিনিস থাকবে যা গবাদি পশুর দুধ বাড়াতে সাহায্য করবে। আর একটি কৃষক এই সব কিছু নিজেই তৈরি করতে পারবে না, আর এই কারণে তারা রেডিমেড তৈরি করা ফুড কিনে নিয়ে আসে। আর এখান থেকেই শুরু হবে আপনার বিজনেস। কিভাবে হবে এই বিজনেস? এটা খুবই সহজ। সবার আগে আপনার কিছু কাঁচামালের প্রয়োজন হবে, যেমন ভুট্টা, খোল, লবণ, মিনারেল। আর এই সব কিছু আপনি লোকাল মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এরপরে আপনাকে এই সব কিছু মিক্সার মেশিনে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এই সব কিছুকে 25 কেজি এবং 50 কিলো প্যাকেট করে নিজের ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করতে হবে। আর এখন কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হলো রোজগার কিভাবে হবে। মনে করুন আপনার একটি 50 কেজির বস্তা তৈরি করতে আপনার 500 টাকা খরচ হয়েছে। আর এখন যদি আপনি ওই বস্তাটা 650 টাকাতে বিক্রি করেন, তাহলে প্রতি বস্তায় 150 টাকা প্রফিট হবে। আর যদি আপনি প্রতিদিন 20টা বস্তাও বিক্রি করেন, তাহলে প্রতিদিন আপনার 3000 টাকা প্রফিট হয়ে যাবে, যা মাসের শেষে দাঁড়াবে 90,000 টাকা। আর এই বিজনেসের সব থেকে ভালো দিক হলো, এটা হলো রিপিটেড কাস্টমারের বিজনেস। কারণ কাস্টমার প্রতিনিয়ত আপনার কাছে রিটার্ন আসবে। আর এখন যদি আপনি এই বিজনেসটা শুরু করতে চান, তাহলে আপনার কি কি প্রয়োজন? বেশি কিছু প্রয়োজন নেই। একটি মিক্সার মেশিনের প্রয়োজন, যার দাম 50,000 টাকার মধ্যে। শুরু করার জন্য কিছু কাঁচামালের প্রয়োজন হবে, যার জন্য 30 থেকে 50,000 টাকার প্রয়োজন, এবং আপনার প্যাকেজিং কস্টের জন্য 10,000 টাকা লাগবে। এছাড়া আপনার প্রয়োজন হবে একটি ছোট্ট জায়গার, অর্থাৎ 80,000 থেকে 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি আপনার এলাকাতে সাপ্লাই করার মতো এই বিজনেস শুরু করতে পারেন। আর এই বিজনেসে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটা হলো আপনার খাবারের কোয়ালিটি একই রকমের হতে হবে। গবাদি পশু যাতে অসুস্থ না হয়ে যায়, তাই খারাপ প্রোডাক্ট ব্যবহার করা থেকে বেঁচে থাকতে হবে। কৃষকের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি করতে হবে, কারণ যদি ভরসা তৈরি হয়ে যায়, তাহলে আপনার কাস্টমার দীর্ঘস্থায়ী হবে। আইডিয়া নাম্বার 4, রিসাইকেলিং বিজনেস। অনেক ফেমাস একটি কোট আছে, ওয়ান ম্যানস ট্রেস ইজ অ্যানাদার ম্যানস ট্রেজার। অর্থাৎ যেটা আপনার জন্য আবর্জনা, সেটাই অন্যদের জন্য বিজনেস। আপনি কি জানেন আমাদের দেশে প্লাস্টিকের রিসাইকেলিং বিজনেস কতটা বড়? তাহলে আপনারা এই আর্টিকেলটা দেখুন, $2168 মিলিয়ন। এটা হলো আমাদের দেশের প্লাস্টিক রিসাইকেল ইন্ডাস্ট্রি। আর এই সমস্ত প্লাস্টিক দিয়ে ওই কোম্পানিগুলো বিল্ডিং ব্লকস, টয়, ফার্নিচার ও ম্যানহোলের মতো জিনিস তৈরি করতে ব্যবহার করে। আর ভারতের মতো দেশে প্রতি বছরে 62 মেট্রিক টনেরও বেশি সলিড ওয়েস্ট প্রডিউস হয়। আর এর জন্য এই বিজনেসটা অনেক বড় একটি অপরচুনিটি। স্ক্র্যাপ আঙ্কেল নামের একটি অ্যাপ আছে, যেখানে আপনি অনলাইনে ভালো দামে আপনি স্ক্র্যাপ বিক্রি করতে পারবেন। আর পরবর্তীতে সেগুলো রিসাইকেল করে ওই কোম্পানি ভালো টাকা রোজগার করে। আজকের দিনে এই কোম্পানিগুলো 2000 টনেরও বেশি স্ক্র্যাপ কালেক্ট করে আর প্রতি মাসে 30 থেকে 40 লক্ষ টাকার সেল করে। আর আমি আপনাদের এই সমস্ত কথাগুলো এই কারণে বলছি, কারণ আমাদের দেশে অনেক বেশি ওয়েস্ট পড়ে থাকে, আর কোথাও না কোথাও কেউ না কেউ এই সমস্ত ওয়েস্টগুলো নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। আর যে জিনিসগুলো অন্য মানুষের জন্য আবর্জনা, সেটাই আপনার জন্য সোনা হতে পারে। আর এখন আপনি হয়তো ভাবছেন এই বিজনেসের জন্য আপনার অনেক বেশি টাকার প্রয়োজন হবে, কিন্তু যদি আপনি ভালোভাবে ইন্টারনেটে রিসার্চ করেন, তাহলে আপনি জানতে পারবেন প্রেসিং মেশিন হলো একমাত্র খরচ, যেটা আপনি চাইলে রেন্ট আউট করতে পারেন। আইডিয়া নাম্বার 5, রেন্টাল সার্ভিসেস।
দেখুন, আজ পার্টি কালচার, ওয়েডিং কালচার খুব দ্রুত বেড়ে চলেছে। আর এরকম পরিস্থিতিতে যদি আপনার কাছে কোনো ল্যান্ড এরিয়া থাকে, তাহলে আপনি আপনার ওই ল্যান্ড এরিয়া খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। আপনার শহরের আশেপাশে এমন অনেক জায়গা পড়ে আছে যেগুলো আপনারা ব্যবহার করছেন না, আর এখন আপনি আপনার ওই ল্যান্ড সঠিকভাবে ব্যবহার করতে পারেন। ওই ল্যান্ড রেন্টে দিয়ে নিজের জন্য একটি ইনকাম সোর্স তৈরি করতে পারেন। আর এমনই একটি বিজনেসের উদাহরণ হলো রেন্ট মোজো। রেন্ট মোজো হলো একটি সাকসেসফুল রেন্টাল বিজনেস, যে কোম্পানি ফার্নিচার্স, হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স জিনিস ভাড়াতে দিয়ে থাকে। এই বিজনেসটা সেই মানুষগুলোর জন্য কাজে আসে যারা নতুন শহরে শিফট করে অথবা যারা টেম্পোরারি কিছু জিনিস নিতে চায়। 2014 সালে শুরু হওয়া এই রেন্ট মোজো বিজনেস আজ প্রতি মাসে 10 কোটি টাকারও বেশি বিজনেস করে। আর আজ এই কোম্পানি লাখো মানুষকে ভ্যালু প্রোভাইড করছে। আজ এই কোম্পানি 600 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। তাই আপনার কাছে যদি কোনো প্রপার্টি, ফার্নিচার, হোম অথবা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স থাকে, তাহলে আপনি সেগুলোকে রেন্টে দিয়ে নিজের জন্য একটি ভালো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি বিজনেস আইডিয়া, যে বিজনেসগুলো শুরু করে আপনি ভালো টাকা রোজগার করতে পারবেন। আর এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে কোন বিজনেস আইডিয়াটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।